This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একটা বড় খবর, অভিনেতা অঙ্কুশকে এবার ইডির তলব। কর্ণাটকের গেমিং এবং বেটিং অ্যাপ মামলায় অঙ্কুশকে তলব করা হয়েছে। 16 সেপ্টেম্বর কর্ণাটকে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। গেমিং এবং বেটিং অ্যাপ মামলায় 23 আগস্ট সিকিম থেকে গ্রেপ্তার করা হয় কর্ণাটকের এক কংগ্রেস বিধায়ককে। তার কাছ থেকে কোটি কোটি টাকার নগদ উদ্ধার করা হয়, বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়, সব মিলিয়ে টাকার অঙ্কটা 12 কোটি টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। কর্ণাটকের গেমিং অ্যাপ মামলায় এবার অভিনেতা অঙ্কুশকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। আরও একবার জানাবো আপনাদের এই মুহূর্তে আরও একটা বড় খবর, অভিনেতা অঙ্কুশকে তলব করেছে ইডি। কর্ণাটকের গেমিং এবং বেটিং অ্যাপ মামলায় অঙ্কুশকে তলব করা হয়েছে। 16 সেপ্টেম্বর তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কর্ণাটকে ইডির দফতরে। আপনাদের মনে থাকবে এর আগে আপনাদের ছবি দেখিয়েছি, গেমিং এবং বেটিং অ্যাপ মামলায় সিকিম থেকে গ্রেপ্তার করা হয় কর্ণাটকের এক কংগ্রেস বিধায়ককে। তার কাছ থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার করা হয়, বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়, গয়না উদ্ধার করা হয়। কর্ণাটকের গেমিং অ্যাপ মামলায় এবার অভিনেতা অঙ্কুশকে তলব কেন্দ্রীয় এজেন্সির। প্রদেশ কংগ্রেসের দফতরে তাণ্ডব, ওয়ার্ডগঞ্জের বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে পুলিশ শান্তিপূর্ণ আন্দোলন করেছেন, পুলিশের খুনের চেষ্টা ধারা দিয়েছে এই অভিযোগ করছেন রাকেশ সিং। বিহারে রাহুলকে স্বাগত জানানোর মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে কুকথা বলার অভিযোগে গতকাল তোলপাড় হয় রাকেশ সিং এর নেতৃত্বে। কলকাতায় বিধান ভবনে, মানে যেটা প্রদেশ কংগ্রেসের দফতর, সেখানে চড়াও হয় বিজেপি নেতাকর্মীরা, ছিঁড়ে দেওয়া হয় কংগ্রেসের পতাকা, ফেস্টুন, কালি লেপে দেওয়া হয় রাহুল গান্ধীর ছবিতে। मेरे ऊपर में जो जुर्म दिया गया है कि हम अटेम्प्ट टू मर्डर, मतलब धारा 307, ये धारा लगाया गया है। राहुल गांधी के मुंह पे काला दाग लगाने के जुर्म में 307 वार कलकत्ता पुलिस। हम लोग लॉयल कार्यकर्ता हैं, ईमानदार कार्यकर्ता हैं, हमको डरने का जरूरत नहीं है। जो डरता है वो हारता है।